সকালে ঢাকায় এসে বিকেলেই বাংলাদেশ ফুটবলের নতুন স্বপ্নের কথা শোনালেন বাংলাদেশ ফুটবল দলের নতুন হেড কোচ থমাস ডুলি। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের দায়িত্ব নেওয়া নতুন প্রধান কোচের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ে আরও সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া। বাফুফে আগামী 2 বছরের জন্য ডুলির হাতে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। 1998 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এই সাবেক ফুটবলার জানালেন তার প্রথম বড় লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি। বর্তমানে 180 এর আশেপাশে থাকা বাংলাদেশকে তিনি 160 কিংবা 150-এর মধ্যে দেখতে চান। তবে লক্ষ্য বড় হলেও বাস্তবতা ভুলে যেতে চান না ডুলি। দ্রুত বদলে যাওয়ার প্রতিশ্রুতি দেননি তিনি, বরং ধাপে ধাপে এগোনোর কথাই বলেছেন। তার মতে বাংলাদেশকে 160 এর নিচে দেওয়া বাস্তবসম্মত লক্ষ্য, তবে সেটি রাতারাতি সম্ভব নয়। 1 বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছানো সম্ভব বলে বিশ্বাস করেন এই নতুন কোচ। শুধু র্যাঙ্কিং নয়, বাংলাদেশের খেলার ধরনেও পরিবর্তন আনতে চান ডুলি। তার চাওয়া বাংলাদেশ যেন শুধু প্রতিপক্ষের পেছনে দৌড়ানোর দল না থাকে, বল নিজেদের নিয়ন্ত্রণ রেখে পরিকল্পনা নিয়ে সাহসী ফুটবল খেলুক লাল সবুজের দল। 2003 সাফের পর বড় সাফল্য না পাওয়া বাংলাদেশ ফুটবলের সামনে তাই ডুলির অধীনে নতুন পরীক্ষা শুরু হচ্ছে। অভিজ্ঞ এই কোচ মনে করেন উন্নতির জন্য খেলোয়াড়দের মানসিকতার বদল জরুরি। ইতিবাচক ভাবনা, কঠোর পরিশ্রম, ত্যাগের মানসিকতা এবং ভালো ফুটবল খেলার ইচ্ছাই বাংলাদেশকে এগিয়ে নিতে পারে।